ঈদুল আজহা, চান্দুরা, পলানপাড়া, কালিয়াকৈর, গাজীপুর, ঢাকার মসজিদের সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে পবিত্র একটি দিনে, মুসলমানদের দ্বিতীয় উৎসব ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার ওয়াজিব নামাজ 2 রাকাত পড়ার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে সমবেত হওয়া তৌফিক দিয়েছেন। আমরা সেজন্য সে মহান আল্লাহ পাকে সন্তুষ্ট করার লক্ষ্যে তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। স্মরণ করে নেই বিশ্ব মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে পৃথিবী ভালো পর্যন্ত সৃষ্টি হতো না, সেই বিশ্ব মানবকে সন্তুষ্ট করার লক্ষ্যে আমরা দরুদ ও সালাম করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আসলে ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা, বারবার ফিরে আসা। ঈদ শব্দের অর্থ আনন্দ। ঈদের দিন গরিব মিসকিন ধনী সবাই সমানভাবে খুশি আনন্দ উল্লাস করবে, এটাই হলো নিয়ম, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমরা ঈদের হক আদায় করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈদের হক কি? তিনি বললেন, ঈদ মানে আনন্দ, আর সে আনন্দ আমরা যদি সবাই পেতে পারি, আমাদের প্রতিবেশী, আমাদের পার্শ্ববর্তী যারা অববন্টনে গরিব দুঃখী অবস্থায় পড়ে আছে, যাদের কাপড় পোশাক নাই, যাদের খাদ্যদ্রব্য নাই, তারা আজকে হয়তো কষ্ট ভোগ করতেছে, তাদের মনে আনন্দ নাই, শুধু বেদনাই। এদের মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি, আনন্দ ফোটাতে পারি, এরাও যেন আমাদের মতন উল্লাস করে, খুশি হয়, এই পরিবেশটা তৈরি করে আমরা সকলের খবর নেই কোনো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটাই সেই দিন যেই দিন ত্যাগ কোরবানির দিন, যেই দিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে তিনি কোরবানি দেওয়ার জন্য মিনা পর্যন্ত গিয়েছিলেন, এবং কোরবানি করার সর্বোপরি সকল কিছু তিনি আঞ্জাম প্রস্তুত নিয়েছেন এবং কোরবানি পর্যন্ত করেছেন। আল্লাহ পাক তার পরিবর্তে জুম্বা কবুল করেছে, কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাই তো বলা আছে তার হজরত ইসমাইল আলাইহিস সালামের কালিমা হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাইল জাবিহুল্লাহ। আল্লাহ পাক তাকে জব হিসেবে কবুল করে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহ তাআলার জন্য নিবেদিত। প্রিয় ভাইরা আমার, আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, আল্লাহর জন্য রোজা করতে হবে, আল্লাহর জন্য জাকাত দিতে হবে, আল্লাহর জন্য জীবনটা চালাতে হবে, আল্লাহর জন্য জীবনের সর্বোপরি সব কিছু প্রয়োগ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ, যে কুরআনুল কারীম আমাদের মাঝে আল্লাহ পাক দিয়েছে, সেই কুরআনুল সম্পর্কে নবীজিকে বলা হয়েছে, নবীজি ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। নবী আপনি ওয়াজ করবেন, নসিহত দিবেন, মেসেজ দিবেন, মাধ্যমটা হবে কোরআন। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। প্রিয় ভাইরা আমার, নবীজি যত কথা বলেছে সমস্ত কথা ছিল কোরআনের। নবীজি যত মানুষের কাছে দাওয়াত পেশ করেছে, সমস্ত দাওয়াতের বাক্য হলো কোরআন, ঠিক কিনা? নবীজি কোরআন ব্যতিরেকে তিনি কোনো কথা বলেন নাই। আল্লাহ পাক তার প্রমাণ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছে, নবীজি যা বলতেছে তিনি নিজের মন গড়া তিনি কোনো কথা বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকওয়াবিল সুম্মা লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। নবীজি যা বলতেছে তা ওহী ছাড়া তিনি কোনো কথা বলেন না। যা বলতেছেন সমস্ত কথা আল্লাহর প্রেরিত ওহী। নবী যদি নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলতো, এটা আল্লাহ বলেছে, এই কথা যদি বলে চালিয়ে দিত আমি আল্লাহ, তাহলে বিশ্ব নবীজির ডান হাতটা চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীটা কেটে দিতাম। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে নবীজি যা বলেছেন তা কার কথা? নবীজি যা বলেছেন তা সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত বার্তা, ঠিক কিনা? নবীজি যা বলেছে প্রত্যেকটা কথা ছিল নবীজি আল্লাহ প্রদত্ত। আল্লাহর কথা ছাড়া তিনি মন গড়া কোনো কথা বলেননি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে বলে দিয়েছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবীজি, আপনার দায়িত্ব হলো, আপনার কর্তব্য হলো, আপনি শুধুমাত্র মানুষের কাছে মেসেজ পৌঁছে দিবেন। মানুষকে আপনি জোর করে ইসলামে নিয়ে আসতে পারবেন না। আপনাকে দারোগা করে পাঠানো হয়নি, জোর করে কাউকে ইসলাম প্রবেশ করাবেন এরকম কোনো পরিবেশ, এরকম কোনো সিস্টেম করে আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। প্রিয় ভাইরা আমার, নবীজিকে শুধু বলা হচ্ছে আপনি উপদেশ দিন, উপদেশ গ্রহণ করবে না করবে তার ইখতিয়ার। তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, উপদেশ গ্রহণ করলে সে নিজের কল্যাণ করবে, না করলে সে নিজের ক্ষতি করবে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলে দিয়েছেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যে হিদায়াত গ্রহণ করবে, যে নবীজির উপদেশ গ্রহণ করবে, সে নিজের কল্যাণ করবে। আর ওয়ামা দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর যে উপদেশ গ্রহণ করবে না, সে তার নিজের অমঙ্গল করো, নিজের অকল্যাণ করো, নিজে সে ক্ষতির মধ্যে সম্মুখীন হয়ে গেল। ঠিক কিনা? উপদেশ দিয়েছেন, গ্রহণ করা নাই, তুমি পথহারা হয়ে গেছো। উপদেশ দিয়েছে, পথ গ্রহণ করেছো, তুমি পথের দিশা পেয়েছো। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজুরা উখরা। উপদেশ গ্রহণ করবে কে করবে না, এটার ব্যক্তির দায়িত্ব। ব্যক্তি ইচ্ছে করলে গ্রহণ করতে পারে, ইচ্ছে করলে নাও করতে পারে। তবে কারোর জন্য কাউকে দোষী সাব্যস্ত করা হবে না, কোনো ব্যক্তির জন্য অন্য কোনো ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করা হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজুরা উখরা। আমার ভাইরা, যার বোঝা তাকে বহন করতে হবে। আমার বোঝা আমার ওস্তাদরা বহন করবে না, আমার বোঝা আমার বাবা মা বহন করবে না। আমার বন্ধুগণ, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন পিতা পালাবে সন্তানের কাছ থেকে, সন্তান পালাবে পিতার কাছ থেকে, স্বামী পালাবে স্ত্রীর কাছ থেকে, স্ত্রী পালাবে স্বামীর কাছ থেকে, ভাই পালাবে বোনের কাছ থেকে, বোন পালাবে ভাইয়ের কাছ থেকে। কেউ কারোর সাথে পরিচয় দেবে না। আমার ভাইরা, সন্তানরা মায়ের কাছে গিয়ে বলবে, মা তুমি তো আমার দুনিয়ার যোগ, তুমি তো আমার গর্ভধারিণী মা, তুমি তো আমার দুধ মা, আমাকে দুধপানি করেছো, গর্ভে ধারণ করেছো, আজকে বিপদে পড়েছি, আমাকে বেশি বিপদ থেকে বাঁচাবার জন্য একটু সহযোগিতা করো। মা বলবে, না আমার জীবনে তো কোনোদিন বিয়ে শাদী হয় নাই। আমার ভাইরা, সন্তান দৌড়ে চলে যাবে বাবার কাছে, বাবাকে হাত পা ধরে বলবে, বাবা দুনিয়ার জমিনে আপনি আমাকে লালন পালন করেছেন, আপনি আমার বাবা, আমি আপনার ওরস থেকে দুনিয়া এসেছি, আপনি আমাকে লালন পালন করেছেন, কোলে নিয়েছেন, বুকে নিয়েছেন, চুমু দিয়েছেন, ঘাড়ে নিয়েছেন। আর সেই বাবা সেদিন বলবে, ও বেটা চলে যা, পৃথিবীর জমিনে কোনোদিন আমার তো কোনো সন্তান আদি ছিল না। আমার বাইরে এরকম করে প্রত্যেকটা বনি আদম তাদের নিজ আত্মীয়দের কাছে যাবে, কোনো বনি আদম তার আত্মীয়দেরকে নিজের বলে পরিচয় দেবে না। তার কারণ সবাই ব্যস্ত হয়ে পড়বে, কে কার খবর নেবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। যার বোঝা তাকে বহন করতে হবে, কেউ কারো বোঝা বহন করবে না। আমার বন্ধুগণ, এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির কাছে নবী প্রেরণ করেছিলেন। তিনি বলেছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি এমন কোনো জনপদ নাই, এমন কোনো দেশ নাই, এমন কোনো জনপদ নাই যে জনপদের কাছে নবী রাসূল না পাঠিয়ে আমি সেই জনপদকে ধ্বংস করে দিয়েছি। প্রত্যেকটা জনপদের কাছে নবী রাসূল পাঠিয়েছি, পাঠানোর পর তারা যদি গ্রহণ করে নিয়েছে তাহলে তারা সুখী সমৃদ্ধি জীবন তৈরি করেছে, আর যদি তারা গ্রহণ করে নেই তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। কোনো নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তার হুকুম পালন করার জন্য। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের জীবনের যে সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য নিবেদিত।
আমার জন্য আমার জীবন, আমার মরণ, আমার সকল প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই আমাদেরকে ব্যয় করতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন আমাদেরকে প্রেরণ করে দিয়েছেন। তিনি বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য, আমার গোলামি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর কীরকম রহম সেদিন বলছেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বান্দাদের প্রতি পরম ক্ষমাশীল, পরম স্নেহশীল। বান্দাকে আল্লাহ পাক কত ভালোবাসে, কত মহব্বত করে, পরম ক্ষমাশীল, পরম স্নেহশীল। বান্দাকে কাছে পেলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন। বান্দা হাজার গুনাহ করার পর যদি ফিরে আসে, আমার বারে আল্লাহ বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।